প্রিয় দর্শক, দেশে এবং দেশের বাইরে বিশ্বের যে কোনো প্রান্ত থেকে এই মুহূর্তে আমার বার্তা যার সাক্ষাৎকার যারা দেখছেন আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি সুলতানা ইলাইসার। আমার সামনে এই মুহূর্তে উপস্থিত আছে বিএনপির ছাত্র নেতা রাকিব মন্ডল ভাই। কেমন আছেন আপনি? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। আসলে যে আমরা দেখলাম আপনাদের যে একটা ত্যাগ এবং দীর্ঘ পিছনে যে 15টা বছর আপনারা এই যে ধৈর্য ধরলেন, পিছনের যদি অতীত আমরা ফিরে যাই, এটাকে আপনারা এতদিন কিভাবে দেখছেন? আসলে আপনারা যেটা জানতে চাইছেন তার আগে আমি বাংলাদেশ জাতীয়তাবাদী দল যিনি প্রতিষ্ঠাতা লাভ করেছেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান স্যারকে আমি স্মরণ করতে চাই এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়ারকে আমি স্মরণ করে এবং দেশনায়ক তারেক রহমানকে স্মরণ করে আমি দুটি কথা আপনাকে এবং দেশবাসীকে বলতে চাই যে দীর্ঘ 15টি বছর আমরা যেভাবে কাটিয়েছি এভাবে কেউ কোনোদিন বা কোনো রাষ্ট্রে কোনো দল কখনো এইভাবে সময় পার করেনি। 15টি বছর আমাদের বিএনপির নেতাকর্মীরা, ছাত্র দলের নেতাকর্মীরা, আমাদের যুব দলের নেতাকর্মীরা এবং বিভিন্ন অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা জেল জুলুম মামলা মোকদ্দমায় ভরপুর ছিল। তারা প্রতিনিয়ত জেল খেটেছে, আমরা প্রতিনিয়ত জেল খেটেছি, আমাদের কখনো ছাড় দেওয়া হয়নি। এই আওয়ামী বাকশালী সরকার, এই স্বৈরাচারী সরকার এই দেশ থেকে বিতাড়িত হয়েছে, অনেক ভালো হয়েছে। আমি ধন্যবাদ জানাই বৈষম্য বিরোধী ছাত্র নেতা এবং ছাত্রদেরকে, যাদের জন্য এই ছাত্রদের জন্য আমরা একটি নতুন স্বাধীনতার স্বাদ পেলাম এবং আমরা এই 15 বছরকে স্মরণ করে বাংলার ইতিহাসে আমরা আর কোনো স্বৈরাচারী এই দেশে ইনশাআল্লাহ ঠাঁই দেব না এবং এই স্বৈরাচারের আমরা প্রতিবাদ জানাই এবং এই স্বৈরাচার যাতে আগামীতে মাথা চাড়া দিয়ে বাংলাদেশে নতুন করে ষড়যন্ত্রকারী একটি দল হিসেবে আবার নতুন করে এই দেশে ঠাঁই পায়, আমরা এটা হতে দেব না। আমরা যদি বলি এই মুহূর্তে রাকিব ভাই, আপনি জানি আপনি আসলে যেতটুকু আয় করেন তার 3 ভাগই আপনি এই যে দলের পিছনে ব্যয় করার যে চিন্তা ভাবনা আপনার ব্যয় করেন, এই যে আপনার একটা মন মানসিকতা এটা যে করেন, আপনি আসলে বিএনপির প্রতি আপনার এই যে একটা ভালোবাসা আত্মবিশ্বাস, এই যে আমরা দেখছি আপনি জেল খাটছেন এবং কি অনেকগুলো মামলারই হাজিরা দেন আপনি, এবং আপনি এখনো আপনার সাহসের সাথে সামনের দিনগুলো এগিয়ে যাচ্ছেন এবং এক পাও পিছান না। এটার জন্য আপনাকে আসলে কি বলবো, এখন সামনে যে আরো এখনো রাজনীতি থেকে আপনারা সরে আসেননি, এখনো রাজনীতি করতে চাচ্ছেন, সেই হিসেবে আপনারা বিএনপিকে সামনের দিকে কিভাবে নেতৃত্ব দিবেন? আসলে আপনি যেটা জানতে চাইছেন এটা ঠিক আছে। আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে ভালোবাসি, আমরা আমাদের গণতন্ত্রের মা বেগম খালেদা জিয়াকে ভালোবাসি, আমাদের দেশ নায়ক তারেক রহমানকে ভালোবাসি, আমরা বিএনপিকে ভালোবাসি। এই জন্যই ভালোবাসার টানে, দেশের স্বার্থে, দেশের টানে আমরা আমাদের ইনকাম থেকে কিছু আমরা খরচ করি দলের পেছনে, আমরা আমাদের পরিবারের পেছনে, আমরা সামথিং আমরা পরিবারের খরচ করি, আর বাকি সব আমরা দলের পেছনেই আমরা উৎসর্গ করে দিই। এই দেশের মেহনতি শ্রমজীবী মানুষের পেছনে আমরা আমাদের অর্থ ব্যয় করি। বাংলাদেশ জাতীয়তাবাদী দল এমন একটি দল যারা গরিব দুঃখী অসহায় মানুষের পাশে থাকে, বন্যার্তদের পাশে থাকে। আপনি দেখেন কোথাও যদি বিশৃঙ্খলা সৃষ্টি হয় সেগুলোকে আমরা মোকাবেলা করি। বাংলাদেশ জাতীয়তাবাদী দল, আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী দল কোনো অন্যায়কে প্রশ্রয় দেয় না। আমরা ইনশাআল্লাহ আগামীতে যদি দেশে একটি গণতান্ত্রিক নির্বাচনমুখী একটি নির্বাচন হয়, আমরা গণতন্ত্রের নির্বাচনে যদি বিএনপি জয়লাভ করে ইনশাআল্লাহ দেশে কোনো দুর্নীতি অনিয়ম থাকবে না, আমি এটুকুই আশাবাদী। আসলে আমরা দেখি আপনি বিজনেস করেন, এই যে রাজনীতির পিছনে সময় দেন, এই যে সেই সাভার আশুলিয়া থেকে আপনার প্রায় দেখি ঢাকা আসেন এই রাজনীতির জন্য, এত ত্যাগ স্বীকার করেন। যদি বিজনেস হিসেবে বলেন আপনি কতটুকু সফলতা ভালো আছেন বর্তমান? আসলে ব্যবসা বাণিজ্য এমন একটি বিষয়, এটি হলো এমন একটি বিষয়, কখনো ভালো যায় সময়, কখনো খারাপ যায়।
ব্যবসা আসলে উপরের মালিকের ইচ্ছা, মহান রব্বুল আলামিন যখন ব্যবসা ভালো দেবে তখন ভালোই হবে, যখন ব্যবসা হবে না কপালে হবে না। তো আপনি যেটা বলতে চাচ্ছেন, ব্যবসা বাণিজ্য আসলে আমরা করি শুধু আয়ের জন্যই না, ব্যবসায় লসও আছে লাভও আছে। আমরা লসকে স্বীকার করি, ব্যবসা করি মূলত। হ্যাঁ, এটাই আমি বলতে চাচ্ছিলাম আর কি। আসলে যে রাকিব ভাই যেটা বললো যে আসলে ব্যবসা করা মানে ওনার একটা প্রতিষ্ঠান দাঁড় করানো, ওনার প্রতিষ্ঠানে মানুষ কাজ করবে, এটা একটা কর্মের জায়গা, এটাই ওনার ভালো লাগা। এবং উনি যে ওনার নিজের স্বার্থের জন্য আসলে ব্যবসা করা একান্ত ওই রকম কিছু না। উনি বিজনেস করতেছে মানে ওনার একটা কর্মের জায়গায়, এখানে কাজ করবে, অনেক সংসার, মা বাবা, পরিবারকে নিয়ে ওনার এখানে কর্ম করে জীবন জীবিকা করছে, এটাই হলো সবচেয়ে বড় কিছু। তা আসলে অসংখ্য ধন্যবাদ ভাইয়া, কি বলবো রাকিব ভাই, আপনি অসাধারণ আলোচনা করলেন। আমার বার্তায় সময় দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ। আপনাকেও ধন্যবাদ। আসসালামু আলাইকুম।